হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো এখন ঘড়িতে বাজে 11টা। আমাদের জলখাবার খাওয়া, সকালের চা জলখাবার সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। আমি এখন রান্না বান্না করছি, চলো তোমাদের দেখাই রান্নাঘরে। আজকে আমার রান্না হচ্ছে, এই দেখো, আলু উচ্ছে ভাজা হয়েছে, আর হবে তোমার ফুলকপি আলু দিয়ে পাতলা রুই মাছের ঝোল। এটা আমি জিরে আদা এখানে আমি বাটছি, জিরে কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে, কারণ একটুখানি অল্প একটু মশলা তো, অল্প তরকারি, মিক্সিতে দিলে না বেশি মশলা না হলে ঠিক মানে মশলাটা আমার পছন্দ মতন হয় না, সেই জন্য আমি নিজে বেটেই নিচ্ছি। আর হবে যে নারকেল দেখছো, নারকেল দিয়ে একটা চাল কুমড়োর তরকারি করব। আজকে দুপুরবেলায়, শুক্রবার আমার বরের রেস্ট, দুপুরবেলায়ও থাকে, খাওয়া দাওয়া করবে। তো এই হলো ব্যাপার। এখন রান্নাটা করি, সারি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। তো বন্ধুরা দেখো, আমার রান্না বান্না সব হয়ে গিয়েছে। আমি এখন করছি, এই দেখো, একটুখানি হেনা বাটিতে গুলেছি, আমার এই পাকা চুল ঢাকার জন্য হেনা লাগাচ্ছি মাথায়। বিরক্ত লাগে, একটুও ভালো লাগে না আমার এইসব লাগাতে, কিন্তু কি করব বলো, এই শুধুমাত্র সামনেটা একটু দেব যাতে পাকা চুলগুলো একটু কালো হয়ে যায়, একদমই থাকে না। দুটো শ্যাম্পু করলেই ব্যাস সাদা চুল বার হয়ে যায়। এবার শ্যাম্পু তো ধরো করতেই হবে না, নাহলে তো হবে না। আর এত বড় বড় চুলে একা একা লাগানো যায় না, কেউ আমাকে লাগিয়ে দেওয়ারও নেই, কাকে বলবো। নিজে নিজেই যেরকম যা পারি তাই, পুরো চুলে আর লাগাবো না, শুধু সামনের চুলটা একটু লাগিয়ে নেব। দিয়ে এখন কটা বাজে, আধা ঘন্টা বসে থাকবো, তারপর স্নান করবো। আমার সব কাজ হয়ে গেছে। মাসি এসছে, মাসি এখন শুধু ঘর মুছছে আর বাসন মাজছে। কী করছে মাসি? ঘর মুছছে। এই দেখো, বাসন মাজা হয়ে গেছে মাসি। হাঁড়িটা একটু তাড়াতাড়ি মেজে দিও, ভাত বসাবো। হ্যাঁ, কটা বাজে? হ্যাঁ, পরে দিলে তুমি ঘর মুছে নাও, তারপরে একটু পরে ভাতটা বসাবো, নাহলে খেতে খেতে অল্প ভাত একদম ঠান্ডা হয়ে যায়, ভাল লাগে না ঠান্ডা ভাত খেতে। চুলটাই লাগিয়ে নিই। তো ঠিক আছে, তোমরা সবাই আমাকে একটু সাজেস্ট করো, বলো যে পাকা চুল যাতে না বেরোয় তার জন্য কি করব। আমি তো হেনা লাগাই, আর অন্য কিছু করতে পারি না, কালার টালার করলে আমার শ্যুট করে না। একবার আমি সুপার ভাসলিন লাগিয়েছিলাম, লাগিয়ে সেই বিচ্ছিরি হয়ে গেছিলো, মাথা টাথা ঘুরে কেমন একটা হচ্ছিলো, সে আবার শ্যাম্পু করে করে তারপর তাড়াতাড়ি করে সেগুলো ধরেছে। আর কোনো কালারও করতে পারি না, আমার স্কিনে সেটা ভীষণ সেন্সিটিভ স্কিন, সব কিছু যায় না। এই একমাত্র এই হেনাটাই একটু লাগাতে পারি, তাও বেশি লাগিয়ে বেশিক্ষণ লাগালে আবার ঠান্ডা লেগে গিয়ে ব্যাস আমার কান যাবে, কান আমার অপারেশন করা, কানের সমস্যা শুরু হয়ে যাবে, সেই জন্য সেইটাও করতে পারি না। এই সামনে একটুখানি লাগিয়ে 20-25 মিনিট রেখে দিয়ে যা হবে হবে। পুরো মাথা যদি আমি ভিজিয়ে ফেলে এখন 1 ঘন্টা বসে থাকি না, তাহলে ব্যাস আমার ঠান্ডা লেগে যাবে, নাকে সর্দি চলে আসবে, তার সাথে সাথে কান, আমার কানটাই প্রচণ্ড ডিফেক্ট। কানটা অপারেশন করেও খুব যে ভালো আছে এরকম না, একটু ঠান্ডা লাগলেই ব্যাস কানে সমস্যা হয়, কানে যন্ত্রণা করে, তখন আবার কানের জন্য ওষুধ খেতে হয়, কানে ড্রপ দিতে হয়, অনেক সমস্যা। ওই জন্য সব চুলে করতেও পারি না, পাকা চুল হলেও আমার কিছু করার নেই, শুধু এই সামনেটুকুই একটু লাগাবো। এই এখন যদি সব চুলে করি, পুরো মাথা ভেজাই, তাহলেই আমার ব্যাস ঠান্ডা লেগে যাবে, ব্যাস সাথে সাথে ঠান্ডা লেগে যাবে, লেগে গিয়ে নাকে সর্দি, হাঁচি, কাশি, আর সবচেয়ে বেশি সমস্যা হয় কানটার জন্য, কান বন্ধ হয়ে যায়, কান ভোঁতা হয়ে যায়, আবার তখন কানের জন্য ওষুধ খেতে হবে, কানে ড্রপ দিতে হবে। তাই আর আমার অত পাকা চুল ঢাকতে গিয়ে দরকার নেই বাবা, একটুখানি একটু করে নিলাম, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, করি, তারপর একটু পরেই স্নান করবো, বেশিক্ষণ দেরি করবো না। চলে এসছে এই মাসিরি, এদিকে তাকাও মাসি, এদিকে তাকাও, তোমার ভিডিও করছি, তোমাকে সবাই দেখবে কিন্তু। মাসি, তোমার কি কাজ? শুধু সিঁড়ি পোছা আর নিচে গ্রাউন্ড ফ্লোর ঝাড় দিয়ে পোছা, তাই তো? কিন্তু মাসি যে কখন আসে, কখন কাজ করে, আমার সঙ্গে দেখাই করো না, কথাই বলো না, কি ব্যাপার স্যাপার? আমাকে কি পছন্দ না নাকি? হ্যাঁ, করো করো, কাজ করো।
আমি যখনই আসি তখনই এসে গিরিল না। ঠিক আছে, আজকে মাইনে দিয়ে দেবো। ওখানেও সারা পাই না, মাইনা পুজোর না। হ্যাঁ, পুজো শাড়ি কিনেছি। আমি শাড়ি নেবো না। কেন? শাড়ি কি করবো? শাড়ি পরবা? শাড়ি পরবা? শাড়ি কেউ নেয়? শাড়ি কেউ নেয় না, তাহলে লুঙ্গি দেবো? লুঙ্গি পরবা? আপনাকে তো লুঙ্গি পরতে দেখি। ঠিক আছে, তাহলে তুমিও একটা পরবা, আমিও একটা পরবো এবার পুজোয়, ঠিক আছে? হ্যাঁ, পুজো দেখতে যেতে হবে, গেঁদে লুঙ্গি পরে। হ্যাঁ ঠিক আছে, একদম একদম। তুমি বলছো শাড়ি কেউ নেয়, তাহলে লুঙ্গিই নাও। আপনিও যাবেন না? হ্যাঁ ঠিক আছে, একদম একদম। করো, কাজ করো। একসাথে লুঙ্গি পরে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখো, হঠাৎ এসছে সিজু, আমার অতিথি। আমি ঘরে চুলে হেনা লাগাচ্ছি, মাসিমণি মাসিমণি করে ডাকছে। আমি বলছি, কী হলো ব্যাপারটা কি? আমাকে তো এখানে কেউ মাসিমণি বলে ডাকে না, সবাই কেউ মানে ওর বয়সী ছেলেমেয়েরা বেশিরভাগ আন্টি বলে, মাসিমণি তো আমাকে কেউ বলে না। কে আসলো দেখি তো, তারপর দেখছি সিজু দুই বলছে, আমি কৃষ্ণনগরে এসেছিলাম দরকারে। কি ভাড়ার কাগজ জমা দিতে এসেছিলে? কোথায় গেছিলে? পোস্ট অফিসে? ওখানে জমা দিয়ে আছে। দিয়ে বলছে আমি এক্ষুনি বাড়ি চলে যাবো। এর আগের বাড়ি সে একটা জামা, একটা গেঞ্জি আর একটা প্যান্ট রেখে গেছে, বলছে ওটা দাও, ওটা নিয়ে বাড়ি চলে যাবো। বাড়ি চলে যাবি? তুই করিমপুর থেকে এসছিস, স্নান কর, ভাত খা, তারপর যাবি। দেয়া দেখো এখন স্নান করে বসে আছে। আমি ওকে দেখে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম, ভাত হলেই ওকে খেতে দেবো। থাক, কালকে যা। কি কাজ আছে? কম্পিউটার কি কালকে এখন বাড়ি গিয়ে নিবি? কোথায়? করিমপুরে? কম্পিউটার নিবি কেন? ল্যাপটপ নে। কি থাকবে? আর দেখো আমার ঘরের কি অবস্থা, এই জামা কাপড়গুলো সব কাঁচা হয়েছে, কিচ্ছু গোছানো হয়নি, পরে সব গোছাবো। ঠিক আছে বস, ভাত হলে আমি ভাত খেতে দিচ্ছি। এই যে সিজুকে এখন খেতে দিয়ে দিই, ও আবার চলে যাবে বলছে। তো ডাল করলাম আর ডিমের অমলেট করলাম ওর জন্য আবার, কেন কি রুই মাছ ও খাবে কি না, খেলেও খুব একটা ভালো খায় না, মাছ খুব একটা ভালোবাসে না আসলে খেতে, সেই জন্য আবার একটু ডাল করলাম, ডালটা দিলাম। বলছি থাক, বলছে না থাকবো না, চলে যাব চলে যাব চলে যাব এরকম বলছে। মাছ দিল তো, মাছ খা। দেখ ফুলকপি আলু দিয়ে পাতলা ঝোল করেছি মাছের, কীরকম হয়েছে দেখ। হ্যাঁ কেন? মাছ খা একটু। ওই দেখো দেখে বলছে মাছ খাবো না, এটা দিয়ে খেয়ে নেবো। অল্প একটু খা, খা। ভাত দেবো আর একটু? ওইটুকুন ভাত খেয়ে হয়ে গেল? কি খেয়েছিস? রুটি বাড়ি থেকে খেয়ে এসছিস তো? তো বাড়ি থেকে বেরিয়েছিস তো, সে কখন খেতে লাগেনি? আরে অল্প একটু ভাত নে। ঠিক আছে খা। ঠিক আছে, হ্যাঁ ভালোভাবে সাবধানে যাও, আর হচ্ছে পৌঁছে ফোন করবি। হ্যাঁ বললাম থাকতে। পৌঁছে ফোন করবি যে মাসিমণি পৌঁছে গেছি। এখন আবার এর মধ্যে আসতে হবে নাকি? আবার ট্রেনিং কবে হবে? জয়েনিং এর পরে? ঠিক আছে, হ্যাঁ টাটা। টাটা, এসো। এই যে আমি স্নান করে চলে এসেছি, স্নান হয়ে গেছে। এবার আমি এই দেখো এখানে আমার, এই দেখো আমার গুরুদেবের ছবি আছে এখানে, ঠাকুরের গুরুদেবের। এখানে আমি প্রণাম করব, ফুল দেব আর পুজো করব, ঠাকুর পুজো করব, ঠাকুরকে জল মিষ্টি দেব, মানে নকুলদানা আর জল। প্রত্যেক দিন ঠাকুরকে নকুলদানাই দেওয়া হয়। সিজু খাওয়া দাওয়া করে চলে গেছে, দিয়ে ঠাকুর পুজো করব করে। আমার বর এখনও আসেনি, আসবে, স্নান করবে, দিয়ে একসঙ্গে ভাত খাবো। তো চলো ঠাকুরকে পুজো দিয়ে নিই আগে।